আগুন, ওই দে তোর পাখি। আমি তোমার নামে কেস করবো। তুমি কি বলছো? ও কি অপরাধ করেছে? ও যেটা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা নেই। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। মানে? হ্যাঁ, তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোমার জন্য আমি খেতে পারি না, তোমার জন্য আমি ঘুমাতে পারি না, সবসময় তোমায় দেখতে ইচ্ছে করে, সবসময় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আর এত বড় অপরাধ করে এখন বলছো তুমি কিছুই করোনি। বাহ, দারুণ তো। কজনকে এভাবে ফাঁসিয়েছো? আমি কাউকে ফাঁসাতে চাইনি, তুমি আমার মন চুরি করেছো তাই বলছি। তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না। যদি পারি? পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 7 দিন সময় দাও। 7 দিনের ভিতরে যদি তুমি আমার ভালোবাসা জালে না ফেসেছো তখন তুমি যা বলবে আমি তাই করবো। বাবা, নিজের প্রতি এত কনফিডেন্স। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো তখন আমি যা বলবো তাই শুনবে তো? 100% বিশ্বাস রাখতে পারো। তাহলে আজকে 7 দিন হয়ে গেল, আমি তোমায় ইমপ্রেস করতে পেরেছি তো? আমাকে বোকা ভেবেছো? আমি তো আগেই জানতাম তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, কিন্তু আমি তোমার প্রতি ইমপ্রেস হইনি। তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি না, মন থেকে বলছি আমি তুমি সত্যি ভালোবেসে ফেলেছি। না গো, তুমি যতই বলো আমি তোমার জালে ফাঁসছি না। আমি কিন্তু জিতে গিয়েছি। এইবার বলো এখন তুমি কি করবে? আমি তোমাকে কথা দিয়েছিলাম না, যদি আমি হেরে যাই তোমার চোখের সামনে আর কোনোদিন আসবো না, সেটাই করবো। সরি, এই 7 দিনে যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও। একটা কথা বলবো? বলো। এই পাগল মনটা শুধু তোমাকেই চেয়েছিল, হয়তো তোমাকে চাওয়াটাই আমার ভুল ছিল। ভালো থেকো। ওকে আজ আমি এত মিস করছি কেন? আমি কি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি? আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এই ফ্ল্যাটে আগুন থাকে না? আপনারা কি ইলিয়াস সাহেবের কথা বলছেন? উনি নেই। উনি তো এখন নেই, উনি সিঙ্গাপুরে গিয়েছে। তার লেখা অবুঝমন বইটি বিশ্ব মার্কেটে প্রচুর নাম পেয়েছে, তাই সেখানে সাহেবকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। কি? অবুঝমন আগুনের লেখা? হ্যাঁ, ওনার লেখা বই তো অনেক আছে। উনি কবে ফিরবেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের কিছু বলার থাকলে বলুন, সাহেব আসলে আমি জানিয়ে দেবো। না না, আমাদের কিছু বলার নেই। আসছি। তুমি দেখো, আমি কিন্তু নিজে থেকে তোমার সামনে আসিনি। তুমি আসনি তো কি হয়েছে, আমি নিজেই এসেছি। কিন্তু কেন? যদি বলি তুমি আমায় ইমপ্রেস করেছো তাই। এই 7 দিন তুমি আমার জন্য যা কিছু করেছো সবকিছু আমার মনে হচ্ছিল তুমি আমায় ইমপ্রেস করার জন্য করেছো। কিন্তু এই 7 দিন পেরিয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি সত্যি তোমার প্রতি ইমপ্রেস হয়ে গেছি। এই মনটি শুধু তোমাকেই চাইছে। এখন আমি বুঝতে পারছি আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। তুমি কি আমার এই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে পারবে? হ্যাঁ পারি, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই হাত আমি ছাড়বো না।